পূর্ণিমার পরের দিনই যেটা হচ্ছে প্রতিপদ, কৃষ্ণপক্ষের প্রতিপদ। তো এবছর 2025 সালের এই যে পূর্ণিমাটা আসছে, এই পূর্ণিমার দিনে আমরা জানি পূর্ণিমার দিনে যে চন্দ্রগ্রহণ হয়, সেই চন্দ্রগ্রহণ সেটা ব্যাপার না। এই যে পক্ষটা আসছে দুর্গাপুজোর আগে, এই পক্ষটা হচ্ছে, এখন আমরা জানি উত্তরায়ণ চলছে, উত্তরায়ণের মধ্যে এই পক্ষটাকে বলা হয় পিতৃপক্ষ। এই পিতৃপক্ষের প্রতিপদ থেকে, অর্থাৎ পূর্ণিমার পরের দিন থেকে 15 দিন ধরে অমাবস্যা পর্যন্ত, বা যেটাকে আমরা মহালয়া মহালয়া বলি বাঙালিরা বেশিরভাগ, মহালয়া, এবং এই দিনে যে চণ্ডীপাঠ ভোরবেলা হয়, যদিও সেটা চণ্ডীপাঠ নয়, এটা গীতি আলেখ্য, যাই হোক। তো এই যে আমাদের মহালয়ের প্রবণতা আছে, মহালয়ের দিন আমরা দেখি প্রচুর লোক যে সারা বছর বাবার নাম করে না, সেও কিন্তু এই মহালয়ের দিনে যাচ্ছে কোনো জায়গায়, কেউ গঙ্গার ঘাটে, কেউ পুকুরের ঘাটে, কেউ প্রতিষ্ঠিত পুকুরে মহালয়ার তর্পণ করতে যাচ্ছে। আচ্ছা, তর্পণ যখনই বলি তখন অর্পণ শব্দটা কি আমাদের মনে আসে না? তর্পণের সঙ্গে অর্পণের একটা মানে কিছু দেওয়ার ব্যাপার একটা থাকে। আর পিতৃপক্ষ বা পিতৃতর্পণ, তাহলে এই যে আমাদের পূর্বপুরুষগণ আছেন, পিতৃগণ, এখন ফ্যামিলিস্ট আমার কথায় অন্যরকম, আমার কথা বলে না, এই যে শব্দগুলো চয়নের জন্য অনেক সময় অন্যরকম মনে করতে পারে। এখানে কিন্তু পিতৃপক্ষ মানে পিতৃ এবং মাতৃ উভয় কুল, অর্থাৎ যারা কিন্তু পরলোকগত হয়েছেন তাদের উদ্দেশ্যে একটু জল আর একটু তিল, বিশেষ কিছু না, এইটা যে অর্পণ করা হয়, তার সঙ্গে আমাদের শাস্ত্রীয় যে মন্ত্রগুলো আছে পাঠ করা হয়, পাঠ করে যা দেয়া হয় সেটাই হচ্ছে তর্পণ বলা হয়। এখন এই যে বিদেহী আত্মাদের উদ্দেশ্যে তর্পণ করা হচ্ছে, মহালয়ার দিনটাই বেছে নেওয়া হয়েছে, কিন্তু পুরো পক্ষটাই তো পিতৃপক্ষ। এই পিতৃপক্ষের 15 দিন কিন্তু আমাদের তর্পণ করা উচিত। আমরা এত অপদার্থ সন্তান হয়ে গেছি যে বাবা আমাদের এই 15 দিন আমরা স্মরণ করতে পারি না। তার উদ্দেশ্যে দেয়া, তিনি বিদেহী হয়েছেন, স্বর্গে যান, অন্য জায়গায় যান, যাই করুন না কেন, তার তো স্মৃতিচারণ আমরা করতেই পারি। যেমন এই যে টিচার্স ডে গেল, সকলে টিচার্স ডে, রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে টিচার্স ডে বলা হচ্ছে। আচ্ছা, আমাদের দেশে কি টিচার্স ডে ছিল না এর আগে? তাহলে সবই বিদেশ থেকে ধার করতে হবে, বা সবই নিশ্চয়ই মহান ব্যক্তি, তার উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছি, কিন্তু আমাদের তো টিচার্স ডে ছিল। আমাদের টিচার্স ডে কোন দিন? না, গুরু পূর্ণিমা যেদিন বলা হয়, গুরু পূর্ণিমার দিন গুরুর উদ্দেশ্যে কিছু উৎসর্গ করা হয়, তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়। সেইটা এখন কি হয়েছে, এই দিনে বিখ্যাত মনীষী তার যে জন্মদিন, তার জন্মদিনে করাটা উচিত কি, তার স্মরণ মনন করা উচিত, তার স্মৃতির উদ্দেশ্যে কিছু করা উচিত। সেসব না করে আমরা একটা খেলা, ছেলে খেলার মতো করেছি। কেউ কেক কাটছে, কেউ বেলুন নিয়ে করছে, কেউ টিচারদের গিফট দিচ্ছে, ইত্যাদি 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 করছি। কিন্তু যার নামে এই দিনটা হলো তাকে সম্মান আমরা জানাচ্ছি না। ঠিক সেরকম 15 দিন ধরে যে পিতৃপক্ষে পিতাদের উদ্দেশ্যে, বিদেহী আত্মাদের উদ্দেশ্যে কিছু করা দরকার, সেটা আমরা না করে শুধুমাত্র মহালয়ার দিনেই, অর্থাৎ ওই অমাবস্যার দিনে করি। এর পিছনে কারণ কি, না এই দিনটা যদি আমরা না করি তাহলে এবছর আর করা হবে না, সুতরাং অন্তত একটা দিন করি, এই জন্য মহালয়া। যাই হোক, এই মহালয়া হলো মহালয়া, মহান আলয়া, মোহ যুক্ত আলয়া, মহাযুক্ত আলয়া, আমরা যেভাবেই নিয়ে যাই না কেন, আলয় অর্থাৎ বাড়ি, আর মহা অর্থাৎ হচ্ছে মস্ত বা বিশাল। এখান থেকে যারা বিদেহী হয়ে গেলেন যে আত্মারা, তারা কিন্তু একটা বিশাল জায়গায় চলে গিয়েছেন, স্বগৃহে চলে গিয়েছেন, বিশাল আলয়ে চলে গিয়েছেন। সে যে যে ধর্ম মানি না কেন, তারা একটা বিশাল আলয়ে গিয়েছেন। আর বৎসরে একটি দিন, আমাদের পৃথিবীর হিসেবে বৎসরের একটি দিন, সৌর জগতের একটি দিন পৃথিবীতে, সেই দিনটা এই মহালয়ার দিন। শুধু ওই দিন নয়, এই 15 দিন তারা কিন্তু আকাঙ্ক্ষিত থাকেন উত্তরসূরিদের কাছ থেকে কিছু যদি পাওয়া যায়, উত্তরসূরিরা যদি কিছু আমাদের স্মরণ করে, ইত্যাদি ইত্যাদি।
তো সেই জন্যে এই 15 দিন না করতে পারার জন্য শাস্ত্র বলছে 15 দিন যদি না করতে পারে কেউ, তাহলে অন্তত 1 সপ্তাহ করুক, তা না পারলে 5 দিন করুক, অথবা যে পর্বদিন যেগুলো আছে অর্থাৎ একাদশী, অষ্টমী ইত্যাদি ইত্যাদি পর্বদিনগুলো অন্তত স্মরণ করুক। আর একান্তই কেউ যদি না পারে তাহলে অন্তত মহালয়ার দিনে তাদের স্মরণ মনন তর্পণ করবে। এটাই হচ্ছে মহালয়া। তো শুধু তাদের নয়, যেমন আমরা দেখেছি কি একটা জায়গায় খেতে গেলে এখন খুব চালু হয়েছে স্টার্টার বলে শব্দটা, তা প্রথম পাতে আমাদের শুক্তো দিয়ে আরম্ভ করা হয়। ঠিক সেরকম শুধু যে মহালয়া আমাদের পিতৃগণকে আমরা জল দেব, পিতৃগণের উদ্দেশ্যে দেবো তা নয়, আমাদের প্রথমেই দেবতাদের অর্থাৎ ঈশ্বর যারা, ঈশ্বর 3জন আমরা জানি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এছাড়া যত পৃথিবীতে এসছেন তিনি মহাপুরুষ হতে পারেন, অনেক কিছু হতে পারেন, কিন্তু তারা তো সব নশ্বর। এই 3টে যে প্রধান ঈশ্বর আমাদের সনাতন ধর্মের, সেই ব্রহ্মা বিষ্ণু রুদ্রদেব, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর প্রজাপতি, এই 4জনকে প্রথমে আমরা 1 অঞ্জলি করে জল দেব, পূব দিকে মুখ করে হোক, যাই হোক সেটা তো অন্য প্রশ্ন। এরপরে কি হবে? এরপরে আমরা বাদ দিইনি কাউকে, ঋষিদেরও আমাদের স্মরণ মনন আছে, তাদের উদ্দেশ্যে জল দেওয়ার ব্যাপার আছে। এছাড়া আমাদের মনুষ্য তর্পণ আছে, আমাদের যেসব শ্রেষ্ঠ মনুষ্য তাদের উদ্দেশ্যে তর্পণ করি। তারপরে আমরা কি করি? তারপর আমরা দিব্য পিতৃগণ, তাদের উদ্দেশ্যে আমরা প্রণাম করি। শুধু প্রণাম নয়, স্মরণ মনন তর্পণ করি। এবং এরপরে আমরা আমাদের যে নিজস্ব আমাদের স্বগোত্রীয় পিতা মাতা ইত্যাদি তাদের, এবং তার সঙ্গে সঙ্গে মাতৃকুলের, তার সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধু বান্ধব যারাই গত হয়েছেন, তো প্রত্যেকের উদ্দেশ্যে, এমনকি আমার বাড়ি যে লোকটি কাজ করত সে লোকটিও যদি থাকে তার উদ্দেশ্যেও কিন্তু আমরা একটু করে তর্পণ করি, তার উদ্দেশ্যে একটু জল আর তিল দিই। এবং যে ভীষ্মদেব, সে ভীষ্মদেবের উদ্দেশ্যেও কিন্তু আমরা তর্পণ করি। এখন এই যে এতগুলো করা, এই 15 দিন ধরে করা, এটা হয়তো অনেকের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা কাজের মানুষ, প্রত্যেকদিন বিভিন্নভাবে ব্যস্ত থাকি। তো সেই জন্য শেষকালে গিয়ে আমরা একটা রাম তর্পণ করি। আর রাম তর্পণটাও খুব বড়, সেটা হচ্ছে আব্রহ্ম ভুবনাল লোকা বলে মন্ত্রটা আরম্ভ হয়েছে, 2 লাইনের মন্ত্র, অনেক বড় মন্ত্র। একটা মজার গল্প হচ্ছে কি, যখন রামচন্দ্র এই তর্পণটা করেছিলেন পিতৃগণের উদ্দেশ্যে আর লক্ষণকে করতে বলছিলেন, লক্ষণ বলল না না না, এই এত বড় মন্ত্র, এত কিছু আমি করা যাবে না, দাদা সহজ কি করা যায়, অর্থাৎ শর্টকাট কি করা যায় বল। তো দাদা বললেন ঠিক আছে তাহলে তুই কর ভাই। কি করবে? আব্রাহ্ম স্তম্ভ পর্যন্তম জগৎ। আমি জানি না অন্য কোনো ধর্মে এইরকম এত সুন্দর কথাটা আছে কিনা, যে আব্রাহ্ম স্তম্ভ পর্যন্তম জগৎ। তো আমরা প্রত্যেক দিনই পারি এই কথাটা বলতে, এই কথা বলে জল দিতে উদ্দেশ্য করে সকল আত্মাদের স্মরণ করে আমরা বলতেই পারি। সুতরাং এই 15 দিন না করার কিছু নয়, আমরা বলতেই পারি একবার অন্তত 1 অঞ্জলি জল দিয়ে যে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ। এতেই দেখা যাবে যে আমাদের যে তর্পণের কাজটা 15 দিনের কাজ, 15 দিনই আমরা এটা করতে পারি। এবং শেষ দিনে যদি আমাদের যদি মনে হয় যে করাটা উচিত, পিতৃপুরুষের জন্য কিছু করা উচিত, তাহলে কিন্তু তর্পণ করব। আর যাদের মনে হবে যে না না আমার বাবা মা কি করেছে আমার জন্য, করা উচিত নয়, তাহলে তারা অবশ্যই করবেন না।